পত্র দাখিল করলাম। এখনো তো নির্বাচনী আমাদের সকল কার্যক্রম শুরু হয় নাই, এখন তো কোনো বাধার সম্মুখীন আমরা হচ্ছি না। এখন তো সুন্দর পরিবেশে আমরা আগামী যে নির্বাচন করব সেটি আমরা আশা করছি। আমি আজকে ছাতক দোয়ারাবাজারের উন্নয়নে, ছাতক দোয়ারাবাজারের মানুষের কল্যাণে, ছাতক দোয়ারাবাজারের মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হয়েছি। আমি আজকে ছাতক দোয়ারাবাজারবাসী যারা আজকে আমাকে শুনছেন, আমাদের সকল মুরব্বিয়ান, মা বোন, আমাদের যুবক, ছাত্র, ব্যবসায়ী, শ্রমিক, কৃষক ভাইয়েরা, বোনেরা, আপনাদের সকলের কাছে অনুরোধ যে আগামী দিনে এই ছাতককে সুন্দর একটি বসবাস উপযোগী নগরী করার জন্য, আমাদের ছাতককে যে আমাদের যুব সমাজকে কাজে লাগানোর জন্য, আমাদের ছাতকের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে, আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সামগ্রিকভাবে ছাতক এবং দোয়ারাবাজারকে একটি সুন্দর উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমি প্রার্থী হয়েছি। আমি আপনাদের সকলের দোয়া চাই, আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনাদের সমর্থন চাই। আপনারা যদি দোয়া করেন, ভালোবাসা দেন, আপনারা যদি সমর্থন করেন, তো ইনশাআল্লাহ আপনাদের সমর্থন নিয়ে আগামী দিনে যদি সংসদে যেতে পারি, তো ছাতক দোয়ারাবাজারের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। একটা বিষয় আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আপনার কর্মীরা, আপনার সমর্থকরা ইতিমধ্যে বাঘ প্রতীক নিয়ে আপনাকে হাইলাইট করছেন। আমরা এখানে আসার পরে দেখলাম যে বাঘ প্রতীকটা আসলে নির্ধারিত আছে কিনা, বা আপনার মনোনীত কোন প্রতীক আছে, এই বিষয়টা যদি একটু বলতেন। আসলে এখানে যে তাদের উপজেলা অফিসের নির্বাচনী যে কর্মকর্তারা বা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যে প্রতীক এখানে টানানো আছে, সেখানে বাঘ প্রতীক আছে, কিন্তু এখন আমি শুনলাম সেখানে বাঘ প্রতীক নেই। তো যাই হোক, এটা আমরা পরবর্তীতে আমরা সিলেকশন করে যেটা হয় সেটা আমরা একটা প্রতীক পছন্দ করে আমরা দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ।